पूर्वी खबर। पूरे शिल्पांचल में धूमधाम से काली पूजा का आयोजन किया गया। इसी कड़ी में रानीगंज के MM घोष रोड पर भी पिछले 54 वर्षों से हर्ष और उल्लास के साथ काली पूजा का भव्य आयोजन किया जाता है। इस वर्ष भी पूरे श्रद्धा और उल्लास के साथ पूजा संपन्न हुई। रानीगंज बड़ा बाजार, रानीगंज हिल बस्ती, रानीगंज थाना नागरिक कमेटी की ओर से भी धूमधाम से काली पूजा मनाया गया। इसके अलावा रानीगंज मेजिया शमशान काली मंदिर में आसपास के कई इलाकों से भव्य काली आराधना की गई। पूजा पंडाल में भक्तों की भारी भीड़ उमड़ी। जगह जगह सुंदर सजावट, रोशनी और भक्तिमय संगीत के बीच मां काली के दर्शन देर रात भक्तों ने किए। आइए जानते हैं कुछ सदस्यों से आगे की जानकारी। छठ पुजो जो आसছে तो आगाम शुभेच्छा अभिनंदन प्रत्येकटी रानीगंजबासीर काছে আমাদের থানার তরফ থেকে আমরা আমার শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছি। মায়ের পুজো এখানে হচ্ছে, উদ্দেশ্য একটাই, রানীগঞ্জবাসী যেন ঠিকমতো সুস্থ থাকেন এবং রানীগঞ্জবাসী যাতে তাদেরকে আমরা যাতে যথাযথ পরিষেবা দিতে পারি তার জন্য আমাদের বদ্ধপরিকর থাকতে পারি, সেটা একটা দেখা। কালী পুজো উপলক্ষে আমরা থানাতে অনেক ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, যার মধ্যে শাড়ি ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে কম্বল ডিস্ট্রিবিউশন আছে, একদিন শাড়ি ডিস্ট্রিবিউশন একদিন আছে, ডোনেশন ক্যাম্প একদিন আছে, একদিন হেলথ চেক আপ ক্যাম্প আছে এবং সর্বশেষের দিন আমরা নরনারায়ণ সেবা একটা প্রজেক্ট দিয়ে আছে। এছাড়া প্রত্যেক দিন রাত্রে, কাল থেকে আজকেও ছিল রাত্রেবেলায়, প্রত্যেক দিন রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমরা চাই প্রত্যেকটি রানীগঞ্জবাসী থানায় আসুন, এসে আমাদের সঙ্গে যোগ দিন অনুষ্ঠানে এবং পুলিশের সাথে যে জনসাধারণের যে সম্পর্ক সেটা আমরা আরও সুদৃঢ় করি এবং আগামী দিনে আমরা যাতে বেটার পরিষেবা দিতে পারি রানীগঞ্জবাসীকে, সেই চেষ্টা আমরা করে যাব এবং সেই চেষ্টার জন্য সচেষ্ট থাকব। ধন্যবাদ সবাইকে। কি কর্মসূচি হচ্ছে আপনার? কর্মসূচি হচ্ছে, প্রথম হচ্ছে পুজো এবং পুজোর পরে হচ্ছে একটা ভোগ খাওয়ার অনুষ্ঠান। আর এই সমস্ত অনুষ্ঠান নিয়ে সমস্ত জাতি ধর্ম সমস্ত মানুষের একটা জায়গায় সমাগম এবং একটা জায়গাতে বসে একটা দিন মিট করা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে পরিচালনা করছে অওয়াকফ কালী পূজা কমিটি। 54 বছর হলো। আর কি আপনাদের মানে আজকের প্রোগ্রাম কি হলো, কালকে কি হবে? আজকের প্রোগ্রাম তো প্রথম তো হচ্ছে যেটা আমি বললাম পুজোটা, তারপরে এবারে সব অ্যারেঞ্জ হচ্ছে, এবারে ভোগ খাওয়ানো হবে। আচ্ছা, ভোগ আজকে খাওয়ানো হবে, হ্যাঁ। তারপরে কালকে না কি বলবো রানীগঞ্জ বাসিন্দাকে, আপনাদের পক্ষ থেকে কি বলবেন বাসিন্দাকে? রানীগঞ্জবাসীদের সমস্ত জাত মানে ধর্ম বিশেষে, যেমন আমরা বলি না যে ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক সেই রকমই আমি সমস্ত মানুষজনদের কাছে আমি আমার শুভেচ্ছা এবং শুভকামনা জানাবো এই শ্যামা পুজোর দিনে এবং এই দিওয়ালি। আপনার নাম পরিচয়? আমার নাম দিলীপ কুমার সেন, সেক্রেটারি অফ অওয়াকফ কালী পূজা। রানীগঞ্জবাসীকে এই পুজো নিয়ে কি? এটা শারদ উৎসবের শেষ উৎসব শুরু হয়েছিল সে দুর্গাপুজোর সময় এবং কালী পূজাতে শেষ হলো। আমাদের এই থানার কালী পূজা, যেটা আমাদের আইসি স্যার এর পরিচালনায় যে কালী পুজো, সেই কালী পুজো বোধহয় দুর্গাপূজার উৎসবটাকেও ছাড়িয়ে গেছে। আমাদের এখানে এই সুন্দর পরিবেশে আজকে প্রায় 10,000 লোকের আনাগোনা হয়েছে মনে হয় বিকেল থেকে, এবং এত সুন্দর পরিবেশ, এত সুন্দরভাবে পরিচালনা এই বছরই প্রথম এই থানার মধ্যে। এবং আমি আরও কয়েকটা জায়গায় গেছি, পুজো উদ্ঘাটনও করেছি এবং সেই কারণে আমি জানি সারা রানীগঞ্জের যে যতগুলো পুজো হচ্ছে তার মধ্যে এই পুজোটা আমি আছি বলে বলছি না, এই পুজোটা আপনারা রানীগঞ্জবাসীকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই পুজোটা পার্টিসিপেট করার জন্য। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন থাকছে রাত্রেবেলায়, সেটা দেখার জন্য দিনের বেলাতেও থাকছে স্বাস্থ্য ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প এবং শাড়ি কম্বল বিতরণ। অন্যান্য আগেকার দিনে কী হতো, কালী পুজোয় পাঁঠা বলি দেওয়া হতো, এখনও অনেক জায়গায় দেওয়া হয়। মা রক্ত চায় না, কিন্তু সে এখানে বলি দিয়ে রক্ত দেওয়া হতো। এখানে আমাদের এই থানায় যেটা করা হচ্ছে সেটা হচ্ছে মানুষের সেবার জন্যে আমরা রক্ত দিচ্ছি, ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি। এটা একটা ইউনিক, এটা বোধহয় সারা পৃথিবীতে কোথাও হয় না যে উৎসবের সময় ব্লাড ডোনেশন ক্যাম্প করা। এটা এই থানার আমাদের আইসি সাহেব বিকাশ দত্ত মহাশয়ের মাথার থেকে মস্তিষ্ক প্রসূত
কে সফল করার জন্য আপনাদের সবাইকে বলবো, আসুন এই ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণ করুন এবং ব্লাড দিন। ধন্যবাদ। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।